ক্রসফায়ার বলে আসলে কোনো শব্দ আমি এখানে বলতে চাই না। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমাদের প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটে থাকে, র্যাবের যে বিষয়গুলো আমাদের সামনে সবসময় উঠে আসে, আসলে অনেকগুলো বিষয় নিয়ে তো আমরা কাজ করি। সো সমাজের বার্নিং যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। আমার পূর্বতন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা রাখছি। তারা যেই লিগেসি রেখে গেছেন, আমি সেই লিগেসিকেই বহন করব এবং আমাদের আগামী কার্যক্রমকে আরও বেগবান করব। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। বিষয়টি নিয়ে আসলে এই পর্যায়ে কথা বলার মতন কোনো পরিস্থিতি নেই। ক্রসফায়ার বলে আসলে কোনো শব্দ আমি এখানে বলতে চাই না। সুতরাং এই বিষয়টি নিয়ে আসলে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন না হয়, আমরা সবসময় এটা নিয়ে করি। যদি কখনো আত্মরক্ষার্থে র্যাব যদি এরকম কোনো নিজেদের আত্মরক্ষার অধিকার সকলের আছে, তো সে ব্যাপারে যদি কখনো আমাদের উপরে কোনো আঘাত আসে, আমরা অবশ্যই তার প্রতিহত করব। সেটা আসলে ভিন্ন খাতে আমরা অনেক সময় এটা নিয়ে আলোচনা করি। আমরা মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা না করাই শ্রেয়। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে, বিশেষ করে আপনি যে দুটি প্রসঙ্গ তুললেন, মাদক এবং কিশোর গ্যাং, এটি নিয়ে আমরা রীতিমতো মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন আমরা প্রচুর কিশোর গ্যাংয়ের প্রচুর সদস্যকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি, আইনের হাতে আমরা তুলে দিয়েছি। এবং এই তৎপরতা, আমাদের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা আপনারা আগের চাইতে অনেক বেগবান দেখেছেন। সো এটি চলমান থাকবে এবং এদেরকে যারা প্রশ্রয়দাতা, যাদের মদতদাতা, আমরা তো তদন্ত করে এটার খুঁজে বের করবো এর মূলে কারা আছে এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং আমরা কিশোর গ্যাং এবং মাদককে আমরা রুট লেভেল থেকে, অর্থাৎ সমূলে আমরা উৎখাত করবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আপনাদের তথ্য দিয়ে আপনাদের সংবাদ মাধ্যমে এগুলো তুলে ধরবেন, যাতে আমাদের এটা কাজ করতে যেন আমাদের সুবিধা হয়। র্যাব ও এই যৌথ বাহিনীর একটি অংশ। সো আপনারা এইসব যে চলমান যে অভিযানগুলো আছে, এটির যখন এটার একটা, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে সবসময় মানুষের সামনে কথা বলি না, বিকজ অভিযানের কিছু তথ্য আমরা কখনো এটা আমাদের কিছু গোপনীয়তা থাকে। সো আপনারা জানবেন যে এটার অগ্রগামী কতখানি। তবে আমি এটুকু কথা বলতে পারি যে ব্যাপারে আমরা যথেষ্ট অগ্রগামী হয়েছি এবং অচিরেই আমরা ভালো একটা রিপোর্ট আপনাদেরকে দিব।